মানুষ চেনার সবচেয়ে শ্রেষ্ঠ সময়টা এখন আমি পার করতেছি। আপনি তখনই একটা মানুষকে খুব ভালোভাবে চিনতে পারবেন যখন আপনি নিজে বিপদে পড়বেন। আল্লাহ আসলে হতে পারে বিপদ এই কারণেই দেয় যাতে আপনি আপনার কাছের মানুষগুলো খুব ভালোভাবে চিনতে পারেন। সে কি আসলেই কি আপনার আপন মানুষ? যাই হোক, আমি এখন যেই সিচুয়েশনে আছি সেটাকে আমি প্রবলেম না বলে আমি সেটাকে নাম দিয়েছি চ্যালেঞ্জ। আমি যাতে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারি সেই দোয়াটুকু আপনারা করবেন। তো এই দিকে আমার নানুর শারীরিক অবস্থা বেশি একটা ভালো নেই। নানুর জ্বর, সর্দি, কাশি লেগেই আছে। মূলত এটি গরম ঠান্ডা লাগার কারণে এমনটা হয়েছে। তাছাড়া আব্বু মারা যাওয়ার পরে থেকে নানু আমাদের সাথে ঢাকায় অনেক দিন যাবৎ রয়েছে। নানু তো গ্রামের মানুষ, তাই এরকম বন্দি জীবন ওনার কাছে বেশি একটা ভালো লাগে না। সব মিলিয়ে নানুর শারীরিক কন্ডিশন বেশি একটা ভালো না। নানু এতদিন আমাদের পাশে ছিল একজন সাপোর্ট হিসেবে, কিন্তু যদি নানুই অসুস্থ হয়ে পড়ে সেটা খুব খারাপ লাগে আমাদের কাছে। তো নানুর জন্য ঔষধ নিয়ে আসলাম এবং আমি দেখিয়ে দিচ্ছিলাম যে নানু কোন কোন ওষুধ খাবে, কিভাবে খাবে। নানু আবার এই দিকে খুব ভালো যে ওনাকে যদি দেখিয়ে দিই কোন ওষুধটা কিভাবে খাবে, উনি খুব সুন্দরভাবে মনে রাখতে পারে এবং পরের দিন আর দেখানো লাগে না। আপনারা সবাই আমার নানুর জন্য দোয়া করবেন যাতে আমার নানু খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে আমাদের মাঝে। আপনাদের কার কার নানু এখনো জীবিত আছে একটু কমেন্ট করে জানান। একটা জিনিস খেয়াল করলাম যে একটি ছেলে হয়ে আপনাকে সব দিক মেনটেন করতে হবে। আপনার যেমন পরিবারটিকেও দেখতে হবে, আপনার ঠিক সেমভাবে বাইরের ব্যাপারগুলো আপনার খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আসলে ছেলেদের দায়িত্ব অনেক বেশি থাকে। আল্লাহ এই জন্যই আসলে ছেলেদেরকে মানসিক এবং শারীরিকভাবে অনেক বেশি স্ট্রং বানিয়ে থাকে, যাতে এতগুলো চাপ যাতে সে একা নিতে পারে। তো আমার ঘাড়েও একটু একটু করে আসতেছে। তো আজকে আমি একটু রান্নাঘরে আসলাম, অনেকদিন রান্নাঘরে আসি না। তো আজকে আবার একটু রান্নাঘরে আসলাম, একটু রান্নাবান্না করি। গত কয়েকদিন যাবৎ আম্মুই রান্নাবান্না করতেছে, তো যার কারণে আমার আর রান্নাঘরে আসা লাগতেছে না। তো আজকে যেহেতু আমি বাসায় আছি, চিন্তা করলাম যে হালকা একটু মাছ ভাজি করে সবাইকে একটু খাওয়াই। রান্না করতে আমার বেশ ভালোই লাগে। আমার মতন আর কার কার রান্না করতে ভালো লাগে আপনারা একটু কমেন্ট করে জানান। কিন্তু সত্যি কথা বলতে আমার মায়ের হাতের রান্না আমার পৃথিবীর সবচেয়ে বেশি ভালো লাগে। আমি মনে করি এটা আমার না, এটা সবারই ভালো লাগে তার মায়ের হাতের রান্নাটা। তো আম্মুর থেকে দেখে দেখে আমি হালকা হালকা করে রান্না শেখা শুরু করেছি। আমার কাছে মোটামুটি রান্না করতে ভালোই লাগে, এখন অনেকখানি আমি রান্না মোটামুটি পারি। আমি মনে করি আমরাই লাস্ট জেনারেশন যেখানের মধ্যে আমাদের মারা খুব ভালো রান্না করতে পারে এবং আমাদের মারা অনেক বেশি ইনোসেন্ট হয়ে থাকে। আমার মনে হয় না ইন ফিউচারে এই জিনিসটা হবে, কারণ এই জেনারেশনের অনেকেই রান্না করতে পছন্দ করে না। আপনারা কে কে আমার সাথে একমত আছেন একটু কমেন্ট করে জানান। তো এই দিকে আমার রান্নাটা অলমোস্ট শেষের দিকে, মোটামুটি রান্না হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে নিব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নানুর জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।